এদিকে বরিশালে জামাত বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষ। সকাল থেকে চলমান এই সংঘর্ষে অন্তত 15 জন গুরুতর আহত। 144 ধারা জারি অ্যাকশনের সেনাবাহিনী। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। বরিশালের মুলাদি সরকারি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। এর মধ্যে 6 জনকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালির অভিযোগ, ডাকসু নির্বাচনের পর থেকে পুরো কলেজ নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিবির। আজ ক্যাম্পাসে শিবির নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে প্রতিবাদ জানান কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। এর জের ধরে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ছাত্রদল নেতাকর্মীরা কলেজে গেলে হামলা চালায় শিবির। অন্যদিকে জেলা শিবিরের সভাপতি সৈয়দ আহমেদ জানান, আগামী 23 সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান রয়েছে। তাদের অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলা শিবিরের দায়িত্বশীলরা আজ কলেজে গেলে ছাত্রদল অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ তার। মুলাদি থানার ওসি জানান, 2 জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেটি শিক্ষকরা মীমাংসা করে। ইকবাল স্যার, ইকবাল এই বাচ্চাকে খ্রিস্টান গিয়েছে ছাত্র না শব্দ হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমার এখানে হচ্ছে কিছুক্ষণ আগে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার হয়ে আসলো 6 জন রোগী। তারা প্রাথমিকভাবে হিস্ট্রি দিয়েছে ফিজিক্যাল অ্যাসল্টের, এবং রোগী হচ্ছে 6 জন রোগী। মান্না 22 বছর, হামিম 20 বছর, বাইজিৎ 23 বছর, আবদুল্লাহ 19 বছর, শারাফাত 24 বছর এবং রাকিব 24 বছর। আমি প্রাথমিকভাবে দেখে তাদেরকে মেল সার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়েছি। তাদের পরবর্তীতে যা লাগে মানে তাদের অবস্থা কি সেটা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা সার্জারি ওয়ার্ডে নেওয়া হবে। আজকে যখন আমরা মুলাদি সরকারি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হই তখন দেখি মুলাদি সরকারি কলেজ ক্যাম্পাসের ছাত্র শিবিররা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কূটনীতিমূলক স্লোগান দিচ্ছে, এবং যারা স্লোগান দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই ছিল ছাত্রলীগের সাথে জড়িত। আমরা তাদেরকে যখন এই বিষয় নিয়ে অবগত করি যে ভাই আপনারা এগুলা কি করছেন, তারা তখন আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ায় আমরা মুলাদি উপজেলা ছাত্রদলকে যখন অবগত করি, যেমন মুলাদি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্যকে অবগত করলে তারা অনেক নেতাকর্মী নিয়ে আসে, এবং আমরা মিছিল নিয়ে যখন মুলাদি সরকারি কলেজ ক্যাম্পাসের দিকে যাই তখন তারা মুলাদি উপজেলা ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এই হামলায় মুলাদি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ামিন হোসেন সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়, এবং তাদেরকে মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তিরত অবস্থায় আছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইতিমধ্যে শুনেছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুলাদি উপজেলার অন্যতম একটি প্রতিষ্ঠান মুলাদি সরকারি কলেজ কর্তৃক ছাত্র শিবিরের নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে যে 2024-25 সেশনের যে অনার্স প্রথম বর্ষের ছাত্রদেরকে নিয়ে নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইন একটা প্রোগ্রাম আমাদের আগামী 23 তারিখ
হতে যাচ্ছে, সেই প্রোগ্রাম উপলক্ষে আমাদের মুলাদী উপজেলা দায়িত্বশীল এবং মুলাদী সরকারি কলেজ এবং মুলাদী পৌরসভার ভাইয়েরা আজকে মুলাদী কলেজে এই 23 তারিখ প্রোগ্রাম বাস্তবায়ন কিভাবে হবে সুন্দরভাবে, এজন্য জনশক্তি ভাইদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কিভাবে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা যায় এই উদ্দেশ্যে মুলাদী সরকারি কলেজে 10:30 দিকে সরকারি কলেজের গেটে যায়। তখন সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর তারা একটি মিছিল নিয়ে এসে অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের ভাই 20 জনের মতো ভাইরা ওখানে আহত হয় এবং 27 জন গুরুতর আহত হয়। তাদেরকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শেরেবাংলা ওখানে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল, ওখান থেকে তারা শেরেবাংলায় পাঠাইছে। আমরা এইমাত্র ভাইদেরকে নিয়ে আসছি, অনেকে এখানেও সামনে রয়েছে, অনেকের অবস্থা খুবই ভয়াবহ। আমাদের দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই সন্ত্রাসীদের যেন গ্রেপ্তার করে এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়। কালকে রাত্র 1টার সময় আমাদের উপজেলা অফিসে সর্বপ্রথম ছাত্রদল হামলা করে রাত্র 1টার সময়, এবং আমাদের অর্থ সম্পাদক যে আছে থানার তার বাসায়ও গিয়ে ওই কেসি গেট নাড়াচাড়া করে কিন্তু খুলতে পারে না। এরপরে আমাদের কলেজের যে নেতাকর্মী আছে কয়েকজনকে হুমকি দিছে। আজকে আমরা কলেজে আমাদের 23 তারিখ একটা প্রোগ্রাম আছে স্টুডেন্টদের নিয়ে, ক্যারিয়ার গাইডলাইন এবং নবীনবরণ সেশন, এরকম একটা প্রোগ্রাম আমরা 23 তারিখ করব। সেইটা নিয়ে আমরা একটু পরিকল্পনা করতেছি, আমাদের যারা কর্মী আছে এবং আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলতেছি। তখনই ছাত্রদলের কতগুলো মোটরসাইকেল নিয়ে এসে মুলাদী উপজেলার ছাত্রদলের আহ্বায়ক এবং সেক্রেটারি তারা সহ কলেজের আহ্বায়ক সেক্রেটারি এছাড়া মোটামুটি আপনার মহিউদ্দিন ঢালি আহ্বায়ক এবং সেক্রেটারি হচ্ছে এলো বেল্লাল, জুলফিকুর আহমেদ বেল্লাল সদস্য সচিব, এবং কলেজের হচ্ছে রিফাত মল্লিক, সেক্রেটারি কাউসার, এরকম আরও কলেজ যত ছিল সকল নেতাকর্মী আমাদের উপরে হামলা করে। সর্বপ্রথম আইসা আমাদের জামাত শিবির রাজাকার এইভাবে এই মুহূর্তে বাংলা সাহেবভাবে স্লোগান দেয়। আমি আমার নেতাকর্মী সবাই বলছি যে আপনারা কেউ কোনো রকম কোনো করবেন না, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো। কিন্তু আমরা একদম সোজা স্টেট দাঁড়াইছিলাম, তারা এসে আমাদের উপরে মানে বিভিন্নভাবে ঘুষি দিতে থাকে এবং এক পর্যায়ে আমাকে ফেলে দেয়, আমার উপরে করছে, আমার এখানেও আমি আহত হয়েছি। এবং আমাদের যে ভাই আছে এই ভাইকে পেট পাছাইয়া বিভিন্নভাবে লাথি দিছে, বুট জুতা পরে লাথি দিছে। এবং আমার দাবি হচ্ছে যে আমাদের যে উপরে যে অতর্কিত হামলা হয়েছে এটার ন্যায্য বিচার আমরা চাই। আমার নাম আব্দুল ইসলাম সৌরভ, আমার দায়িত্ব হচ্ছে মুলাদী সরকারি কলেজ শাখার সভাপতি। আজকে হচ্ছে আমাদের মুলাদী উপজেলায় যে ঘটনাগুলো ঘটেছে, ছাত্রদল এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা হচ্ছে যে আপনার হচ্ছে মিছিল থেকে শুরু করে আমাদের ভাইদের ওপর হামলা করেছে এবং হামলায় আমাদের ভাইরা হচ্ছে যে প্রায় 15 জনের মতো আহত হয়েছে এবং গুরুতর আহত, যেখানে হচ্ছে যে মুলাদী উপজেলায় আমাদের ভাইদেরকে ভর্তি করা হয়েছিল, ওখান থেকে হচ্ছে ডাক্তার রেফার করছে বরিশালে। তো বরিশালে আমরা অক্সিজেন দিয়ে ভাইদেরকে নিয়ে আসছি এবং অবস্থা খুবই সংকটাপন্ন। এবং আমরা একটা জিনিস বিশ্বাস করি যে হচ্ছে ছাত্র দল বলি বা ছাত্র শিবির বলি, এটা ছাত্রদের সংগঠন, এখানে কোনো হানাহানি মারামারি এইটা যাতে না হয়, কিন্তু ছাত্র দল এটা যেটা করতেছে এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছেন। তো দর্শক, আজকে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।